এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 5.1 এর মধ্যে যেখানে মোট 7টা প্রশ্ন আসলো, ঠিক আছে, সবগুলো সমাধান করছি। শুধু কোয়েশ্চেন নাম্বার 6 আর 7 বাকি রয়েছিল, ঠিক আছে। বাকিগুলো যারা দেখছো না, অনুশীলনীর প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লাইবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 6 এ কিতা করছে দেখো, যে 5.10 নং চিত্রে ওই যে চিত্রটা দেওয়া আছে, যে চিত্রটার মধ্যে যদি AC ইজিক্যাল টু BD হয় তাহলে প্রমাণ করা যায় B ইজিক্যাল টু CD। তো একদম সহজ অঙ্কটা কিভাবে দেখো, আমি সেম লিখছি এখানে যেরকম চিত্রটা দেওয়া আছিল সেম আমি লিখছি, ঠিক আছে। তো 6 নম্বরের সলিউশন দিয়ে আমরা কিতা কাজ করতাম, আমরা কাজ এটাই করতে লাগবো যে যেটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা লিখব যে গিভেন গিভেন বা দেওয়া আছে লিখতে পারো। আমি দুইটা লিখিয়ে দিই, তোমরা যেটা সুবিধাজনক মনে হয়। আমি অনেক ক্ষেত্রে লিখি না ভিডিও তাড়াতাড়ি রেকর্ড করার কারণে, ঠিক আছে। তো তোমরা দেওয়া আছে লিখবা বা গিভেন যেটা সুবিধা হয়। কিতা দেওয়া আছে যে AC সমান BD দেওয়া আছে, ঠিক আছে। তো AC সমান BD দেওয়া থাকলে দেখো তো AC সমান BD, অর্থাৎ এই ACটা কিতার সমান BD সমান, ঠিক আছে। মানে এই যে এরিয়াটা হইল এই এরিয়াটার সমান, ঠিক আছে। তো আমার দেওয়া আছে এটা প্রশ্নের মধ্যে। তো এখানে দেখো আমি যদি AC পাইতে লাগে, AC কিতা আছে AC কেন, তো AC রেখা যদি আমার পাইতে লাগে তাহলে AC রেখা থেকে আমার কিতা করতে লাগবো, সরি আমি উল্টা করছি, দেখো কিতা করার কথা হচ্ছে যে AC রেখার মধ্যে আমার যদি AB পাইতে লাগে, কারণ প্রশ্নের মধ্যে কইছে কিতা যে AB সমান CD, ঠিক আছে। কিতা বার করতাম AB সমান CD। দেখো এখন আমার যদি AC রেখা থেকে আমার AB পাইতে লাগে, এই AB অতটুকু পাইতে লাগে, তার মানে BC মাইনাস করতে লাগবো, ঠিক না নি। সেম আমার যদি CD পাইতে লাগে, তো BD রেখা থেকে আমি যদি CD পাইতে লাগে, তার মানে এটার থেকে BC মাইনাস করতে লাগবো, ঠিক না নি। তো আমি AC রেখা, ওই যে AC রেখা আছে এটার থেকে আমি মাইনাস করে দেবো, AC মাইনাস কেটা করে দেবো BC মাইনাস করে দেবো। BC ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু BDর জায়গায় লিখবো, দেখো BD কই আছে BD রেখার থেকে আমি যদি DC, দেখো CD আছে, CD বা DC করা যায়, DC করা যায় বা CD করা যায়। তো CD যদি পাইতে লাগে BD থেকে, তো আমার এটার থেকে কিতা করতে লাগবো, এই অতটুকু কাটতে লাগবো, BC কাটতে লাগবো। তো আমি এটা তো মাইনাস করে দেবো BC, বা এইরকমও করতে পারে, বা কোয়েশ্চেন নাম্বার 4 যে আমি করছিলাম যে সমানের বাম দিকে যদি যত মাইনাস করবা ডান দিকে মাইনাস করতে লাগবে, তো মাইনাস করছি। তো এখানে কিতা পাইবো দেখো AC মাইনাস BC, এসির থেকে আমি এই ফুরা এসির থেকে আমি কিতা করছি এই BC পর্যন্ত কাটিয়ে দিয়েছি, কিতা পারিছে AB। তো আমি AB লিখবো ইকুয়াল টু BD মাইনাস BC মানে কিতা এই BD সম্পূর্ণ রেখার থেকে আমি কিতা করছি BC মাইনাস করছি। BC মাইনাস করলে কিতা থাকবো CD, তো আমি এখানে লিখে লিখবো CD, ঠিক আছে। এটাই তো আমার প্রমাণ। আমার প্রশ্ন তো কইছে AB সমান CD দেখাও, এই যে প্রমাণ করা যায় AB সমান CD, একদম সহজ, আশা করি বুঝছো তোমরা। তো আমরা লিখে নিলাম প্রুভড, PROVED প্রুভড বা প্রমাণিত বাংলা লিখতে পারা, ঠিক না। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান। তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 সলিউশন দিলাম আমরা। এটা দেখো এটার মধ্যে অঙ্ক কোনো বিশেষ কিছু নাই, ঠিক আছে। তো এটার মধ্যে সব কিছু শর্ত, স্বীকার্য আর স্বতঃসিদ্ধের উপর নির্ভর। এখানে হচ্ছে যে ইউক্লিডের স্বতঃসিদ্ধের তালিকার 5 নং স্বতঃসিদ্ধটিকে কেন সার্বজনীন সত্য বলে ধরা নেওয়া হয়েছে। এই প্রশ্নটি 5 নং স্বীকার্য সম্বন্ধে প্রযোজ্য নয়। তো এটা আমি শুধু লিখতাম, কিতা লিখতাম আমি লিখিয়া দিলাই, চলো তোমরা। প্রশ্নের মধ্যে যেহেতু কইছে যে ইউক্লিডের 5 নং স্বীকার্যটারে চিরন্তন সত্য বা সত্য কিতার লাগে ধরা হয়, যে সার্বজনীন সত্য মানে চিরন্তন সত্য কেন ধরা হয়। এটা আমি লিখতে লাগলে প্রথমে স্বতঃসিদ্ধটা লিখিলাম, ঠিক আছে। স্বতঃসিদ্ধটা তো অনেক লম্বা, কিন্তু আমি শর্টকাটে তোমরা লিখিয়ে দিব। স্বতঃসিদ্ধ 5 নম্বরটি হলো, 5 নং স্বতঃসিদ্ধটা কিতা আসলো যে আমরা লিখিলাম যে সম্পূর্ণ বস্তু, আচ্ছা আমি পুরোটা লিখিলাই তো ভিডিও লম্বা হইতো না, ঠিক আছে। 1 মিনিট লাগবে, আমি তোমরা লিখিয়ে দিলাম বলে ধরা হয়, ঠিক আছে। এখন দেখো আমি এটা কিতা লেখছি কইতেছি যে আমার প্রশ্নের মধ্যে কইছে, আমি আবার বুঝাইতেছি, তোমরা এখানে বুঝিয়া পড়ো, শিখো, দেখবা মনে থাকবো বেশি দিন, পরীক্ষা আইলে তুমি পট করে হইতে পারবা। কইছে যে ইউক্লিডের স্বতঃসিদ্ধের যে তালিকা আছে, যার মধ্যে স্বতঃসিদ্ধ আছে 7টা, ঠিক আছে। তার মধ্যে 5 নং স্বতঃসিদ্ধটার কেনে সার্বজনীন সত্য ধরা হয়েছে, ঠিক আছে। তো 5 নং স্বতঃসিদ্ধটা কি, তার স্বতঃসিদ্ধটা আসছিল যে সম্পূর্ণ বস্তুগুলো তার একটি অংশ থেকে বড় হয়, মানে যে কোনো একটা বস্তু তার নির্দিষ্ট একটা অংশ, মনে করো এটা একটা মানে কেক, মনে করো এটার এই অংশটা, যে কোনো একটা অংশ মনে করো এই অংশটা আমি কাটি লাইছি, তো এই অংশটা কি তা বস্তুটার
মানে অংশটার থেকে এই পুরা বস্তুটা কি তা বড় হয়? নিশ্চয়ই বড় হইব। কেন হইব? কারণ এই বস্তুটার থেকে আমি যদি এটা কাটিয়ে এই টুকরাটা এখানে রাখি আর এই টুকরাটা কোনটা বড় হইব? এই বড় অংশটা বড় হইব। তো এখানে এটাই কইছে যে সম্পূর্ণ বস্তুগুলো তার একটি অংশ থেকে মানে যে কোনো একটা অংশ থেকে সবসময় বড় হয়। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ, ঠিক আছে? তো এই স্বতঃসিদ্ধটা সার্বজনীন সত্য কি তার লাগে এটাই আমার কইছে। তো এটা আমি সিম্পল ভাবে লিখবো যে এই স্বতঃসিদ্ধটি আমার লেখার জন্য না বুঝে আমি কয়ে যেতে তোমরা লিখে লাগবে, আশা করি বানান করিয়া তো বাংলা লিখতে পারবাই। এই স্বতঃসিদ্ধটি বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো বস্তুর যে কোনো ক্ষেত্রে সত্য। মানে যে কোনো একটা বস্তু আমি যদি পৃথিবীর যে কোনো জায়গায় যাই এরকম যদি কই যে এই বস্তুটার যে কোনো একটা অংশ থেকে বস্তুটা বড়, তাহলে এটা সব জায়গায় সবাই কইব না, এটা তো ঠিকই কথা। কারণ এটা এবং এটা হিউক্লিডের স্বতঃসিদ্ধ অনুযায়ী তো ঠিকই আছে, ঠিক আছে? তো এটাই আমি লিখছি যে এই স্বতঃসিদ্ধটি বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো বস্তুর যে কোনো ক্ষেত্রে সত্য, এই কারণেই এটিকে সার্বজনীন সত্য বলে ধরা হয়, ঠিক আছে? তো 6 মিনিটের মধ্যে ভিডিওটা আমি কমপ্লিট করছি, ঠিক আছে? আশা করি বুঝছো। তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা, যদি কোনো ডাউট থাকে কমেন্টের নিচে জানাইবা। আর ভিডিও ডেসক্রিপশনে পাইবা যে 1916 নি এই যে আছে 5.2, এটারও বেজাল শেষ করে দিছি আমি। বেজাল অর্থাৎ মানে অঙ্কটা সমাধান করে দিছি, দুইটা আসছিল। এটাও আমার এখানের মধ্যে কোনো অঙ্ক করার কিছু না, এটা থিওরি। এটা আমি লিখতাম শুধু লিখিতভাবে, ঠিক আছে? আমি বারবার কইতেছি তোমরা যে স্বীকার্যগুলো শিখবা। এখানে 5টা স্বীকার্য আছে আর স্বতঃসিদ্ধ আছে 7টা, ঠিক আছে? সামারির মধ্যে আছে মানে সংক্ষিপ্ত সারের মধ্যে এখানে। তো এগুলো শিখবা। এই পাঠের মধ্যে এইগুলো হচ্ছে মূল জিনিস যেটা পরীক্ষা আইলে তোমরা লিখতা। সো আজকে এখানে থাক। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। টিল দেন keep watching, keep sharing and take care. Bye.